নমস্কার। এসবিআই লাইফে কিন্তু স্পেশাল একটা মানি ব্যাক পলিসি লঞ্চ করেছে। নাম হচ্ছে স্মার্ট মানি ব্যাক প্লাস। সো এই পলিসির কিন্তু পুরো ডিটেলস আজকের এই ভিডিওতে ডিসকাশন করব। সো পলিসি ডিসকাশন করার আগে জাস্ট পলিসির তিনটে কি ইনফরমেশন জেনে রাখি। নাম্বার ওয়ান হচ্ছে এই পলিসিটা কিন্তু কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত না। নাম্বার টু হচ্ছে এখানে আপনি সার্ভাইভাল বেনিফিটস, পলিসির মেয়াদ যদি 20 বছরে হয় তাহলে কিন্তু 5 বছর, 10 বছর, 15 বছরের পলিসি মেয়াদ যখন কমপ্লিট হবে তখন কিন্তু আপনি একটা গ্যারান্টিড মানি ব্যাক পাবেন। আর নাম্বার থ্রি হচ্ছে এই পলিসিতে কিন্তু স্পেশালি এসবিআই লাইফে রাইডার বেনিফিটস রয়েছে। ধরুন আপনি অ্যাক্সিডেন্টালি ডেথ হয়ে গেলেন বা অ্যাক্সিডেন্টালি ইনজিওর্ড, যেখানে আপনার পার্মানেন্ট ডিসেবিলিটি হয়ে গেল, একটা চোখ বা একটা হাত অথবা শরীরের অর্ধাংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তখনও কিন্তু আপনি এই পলিসি থেকে বেনিফিটস পাবেন। তো চলুন আজকের পলিসির ডিটেলস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বেনিফিটস কি কি আছে, সঙ্গে পলিসির আদার যে সমস্ত ফ্যাসিলিটিগুলো, এবং লাস্টে কিন্তু আমি একটা ইলুস্ট্রেশন দেখাবো যেখানে আপনি এক্সাম্পল সঙ্গে জানতে পারবেন যে কিভাবে আপনার এই পলিসিটা ইন ফিউচারে বেনিফিটস দেবে। এসবিআই লাইফ স্মার্ট মানি ব্যাক প্লাস। সো এই প্ল্যানটা কিন্তু আপনাকে ইন ফিউচারে আপনার যে বেসিক রিকোয়ারমেন্ট বা ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট সেটা কিন্তু ফুলফিল করবে, বিকজ এখানে কিন্তু আপনি সার্ভাইভাল বেনিফিটস পাচ্ছেন। চলুন প্ল্যানের বেসিক কি ফিচার জেনে নিই। ফার্স্ট অফ অল হচ্ছে এই প্ল্যানটা কিন্তু নন লিঙ্কড প্ল্যান আছে, কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত না। তো এখানে আপনি যে রিটার্ন পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ গ্যারান্টিড রিটার্ন থাকছে। পার্টিসিপেটিং প্ল্যান আছে এটা। পার্টিসিপেটিং প্ল্যান থাকলে কি হয়, এসবিআই লাইফ কিন্তু স্পেশালি আপনাকে বোনাস দেবে, যেটা আপনার এক্সট্রা সাম অ্যাসোর্ডে অ্যাড হবে। সেভিংস, মানি ব্যাক এবং লাইফ ইন্স্যুরেন্সের কিন্তু কম্বাইন্ড প্ল্যান এটা রয়েছে। ফ্লেক্সিবল প্রিমিয়াম পেমেন্ট অপশানস রয়েছে, যেখানে আপনি আপনার নিজের রিকোয়ারমেন্ট অনুসারে কিন্তু প্রিমিয়াম পেমেন্ট টার্মটা চয়েস করতে পারবেন। এসবিআই লাইফের স্পেশাল যে রাইডার বেনিফিটস সেটাও কিন্তু রয়েছে। অনেক পলিসিতে কি হয়, এসবিআই লাইফের স্পেশাল রাইডার বেনিফিটস থাকে না, বাট এই পলিসিতে কিন্তু স্পেশাল রাইডার বেনিফিটস রয়েছে। এবং সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এই প্ল্যানটা কিন্তু আপনি চাইলে অনলাইনে পারচেস করতে পারবেন এসবিআই লাইফের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আপনি যদি চান ডেফিনেটলি করতে পারেন এসবিআই লাইফের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, আদারওয়াইজ এজেন্টের মারফত নেওয়াটা কিন্তু সবথেকে বেটার, বিকজ আপনার যদি কোনো কিছু ইনসিডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে নমিনি কিন্তু খুব সহজেই এজেন্টের কাছ থেকে হেল্প নিতে পারে। চলুন প্ল্যানের এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জেনে নিই। ফার্স্ট হচ্ছে এই প্ল্যানটাতে যেটা মিনিমাম এন্ট্রি এজ সেটা হচ্ছে 30 দিন, মানে যে কোনো ছোটো বাচ্চার বয়স যদি 30 দিন হয়ে থাকে তাহলে সেই প্ল্যানটা পারচেস করতে পারে, মানে গার্ডিয়ান কিন্তু সেই বাচ্চাটার জন্য পারচেস করতে পারে। আর ম্যাক্সিমাম এজ অ্যালাউ করছে 55 ইয়ার্স অবধি। এজ অ্যাজ ম্যাচুরিটি, ম্যাচুরিটি হওয়ার জন্য মিনিমাম এজ হতে হবে কিন্তু 18 বছর, এবং ম্যাক্সিমাম এজ অ্যালাউ করছে 70 বছর। সাম অ্যাসোর্ড, এই পলিসিতে মিনিমাম সাম অ্যাসোর্ড রয়েছে 2 লক্ষ টাকা, ম্যাক্সিমাম কিন্তু নো লিমিট। আপনার ইনকাম অনুসারে আপনি কিন্তু সাম অ্যাসোর্ডটা চয়েস করবেন। সাম অ্যাসোর্ড যত বেশি চয়েস করবেন তত বেশি কিন্তু আপনাকে প্রিমিয়ামটাও দিতে হবে। প্রিমিয়াম পেমেন্ট টার্ম এবং পলিসি টার্ম, এখানে কিন্তু একটা চার্ট দেখতে পাচ্ছেন। প্রিমিয়াম পেমেন্ট টার্ম মানে কত বছর ধরে আপনি প্রিমিয়াম জমা করবেন আর কত বছর আপনার পলিসির মেয়াদ থাকবে। 7 বছর যদি আপনি প্রিমিয়াম পেমেন্ট টার্ম চয়েস করেন সেক্ষেত্রে পলিসির মেয়াদ আপনি নিতে পারেন 15 বছর থেকে 25 বছরের মধ্যে। 10 বছরের প্রিমিয়াম পেমেন্ট টার্মও 20 বছর থেকে 25 বছরের পলিসি টার্ম চয়েস করতে পারেন। আর 12 বছরের প্রিমিয়াম পেমেন্ট টার্মে 20 বছর থেকে 25 বছরের পলিসি টার্ম চয়েস করতে পারেন। এখানে একটা ফ্যাক্ট হচ্ছে যে আপনি যদি 25 বছরের পলিসি টার্ম নেন সেক্ষেত্রে আপনি চাইলে 7 বছরও প্রিমিয়াম দিতে পারেন অথবা 12 বছরও প্রিমিয়াম দিতে পারেন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ 10 বছর ধরেও প্রিমিয়াম দিতে পারেন, যেটা সম্পূর্ণ কিন্তু আপনার ফ্লেক্সিবিলিটির উপর ডিপেন্ড করছে। প্রিমিয়াম যেটা ফ্রিকোয়েন্সি রয়েছে সেটা কিন্তু ইয়ারলি, হাফ ইয়ারলি এবং মান্থলি, মানে আপনি চাইলে বছরে একবারই প্রিমিয়াম জমা করতে পারেন বা 6 মাসে একবার জমা করতে পারেন, অথবা মান্থলি মোডে প্রতি মাসে কিন্তু আপনার প্রিমিয়াম পেমেন্টটা জমা করতে পারেন। রাইডার বেনিফিট যেটা বললাম, এসবিআই লাইফে স্পেশাল যেটা অপশনাল রাইডার বেনিফিটস রয়েছে, যেখানে অপশান এতে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট, যেটা এডিবি বলছে, মানে ইনকেস পলিসি চলাকালীন যদি আপনার অ্যাক্সিডেন্টালি কিছু হয়ে যায়, দ্যাট মিন্স ডেথ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার নমিনি কিন্তু এক্সট্রা সাম অ্যাসোর্ডের সঙ্গে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটসটা পাচ্ছে। আর অপশান বি হচ্ছে অ্যাক্সিডেন্টাল পার্সিয়াল পার্মানেন্ট ডিসেবিলিটি বেনিফিট রাইডার। দ্যাট মিন্স আপনার যদি পলিসি চলাকালীন ইনকেস কোনো দুর্ঘটনাজনিত পঙ্গু হয়ে যায়, শারীরিকভাবে মৃত্যু না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টাল পার্সিয়াল পার্মানেন্ট ডিসেবিলিটি বেনিফিটসটা পাচ্ছেন। এবারে আসি বেনিফিটসের কথায়। যেটা প্রথম বেনিফিটস থাকবে সেটা হচ্ছে আপনাকে কিন্তু এখানে এসবিআই লাইফ বোনাস দেবে। বোনাসটা হচ্ছে ভেস্টিং বোনাস এবং টার্মিনাল বোনাস।
তারপরে আছে সার্ভাইভাল বেনিফিটস। এই সার্ভাইভাল বেনিফিটস মানে হচ্ছে আপনাকে কিন্তু মানি ব্যাক দেবে। কোন বছরে কত পার্সেন্ট মানি ব্যাক দেবে সেটা কিন্তু এখানে আমি ডিটেলস তুলে ধরলাম। এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এন্ড অফ দ্য পলিসি ইয়ার এবং পলিসি টার্ম। ধরুন আপনি পলিসি টার্ম চয়েস করলেন 15 বছর, সেক্ষেত্রে আপনি 3 বছরের মাথায় 15% পাবেন আপনার সাম অ্যাসুরের, 6 বছরের মাথায় 20%, 9 বছরের মাথায় 25%, 12 বছরের মাথায় 30% এবং টোটাল আপনার যেটা থাকছে 90% কিন্তু আপনি সারেন্ডার বেনিফিটসটা পাচ্ছেন। আর যেটা বাকি থাকবে সেটা হচ্ছে কিন্তু আপনি ম্যাচুরিটিতে পাবেন। সেমভাবে যদি 16 বছরের পলিসি টার্ম চয়েস করেন একই থাকছে, 17 বছরের পলিসি টার্ম চয়েস করলেন একই থাকছে, 18 বছরের পলিসি টার্ম চয়েস করলে একই থাকছে, 19 বছরের পলিসি টার্ম চয়েস করলে কিন্তু একই থাকছে। যখনই আপনি 20 বছরের পলিসি টার্ম চয়েস করবেন তখন কিন্তু পলিসি মেয়াদ যখন 4 বছর হবে তখন 15%, 8 বছরের মাথায় 20%, 12 বছরের মাথায় 25% এবং 16 বছরের মাথায় 30%। সেমভাবে কিন্তু 21, 22, 23 এবং 24 বছর পলিসি টার্মে একই কিন্তু বেনিফিটসটা পাচ্ছেন, এখানে পার্সেন্টেজ উল্লেখ করা রয়েছে। আর যদি আপনার 25 বছরের পলিসি টার্ম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি 15% পাবেন হচ্ছে পলিসি মেয়াদ যখন 5 বছর কমপ্লিট হবে। এগেইন পলিসি মেয়াদ যখন 10 বছর কমপ্লিট হবে তখনও পাচ্ছেন 20%, 25% পাবেন যখন পলিসি মেয়াদ 15 বছর কমপ্লিট হবে, আর 20 বছর যখন কমপ্লিট হবে তখন পাবেন 30%। আর লাস্ট যেটা পাবেন সেটা হচ্ছে ম্যাচুরিটি বেনিফিটস। ম্যাচুরিটি বেনিফিটস হচ্ছে 40% সাম অ্যাসুরড প্লাস কিন্তু আপনার ভেস্টেড এবং টার্মিনাল অ্যাডিশনাল বোনাস। আশা করি বলতে পারলাম পুরো ডিটেলসটা। এবারে ইনকেস যদি পলিসি চলাকালীন ডেথ হয়ে যায় সেক্ষেত্রে ডেথ বেনিফিটস হিসাবে কিন্তু আপনার সাম অ্যাসুরড যেটা থাকবে প্লাস কিন্তু ভেস্টিং এবং টার্মিনাল বোনাস অ্যাপ্লিকেবল থাকলে কিন্তু এই বোনাসটা দেবে। সেকেন্ড অপশান রয়েছে 105% অফ টোটাল প্রিমিয়াম পেড। আপনার যেই দিন মৃত্যু হবে সেই দিন অবধি যত টাকা প্রিমিয়াম জমা করেছেন তার 105% করলে যেই অ্যামাউন্টটা দাঁড়ায় সেই অ্যামাউন্টটা কিন্তু নমিনি ডেথ বেনিফিট হিসেবে পাবে। এবং থার্ড অপশান রয়েছে 11 টাইমস অফ ইয়ারলি প্রিমিয়াম বা অ্যানুয়ালাইজ প্রিমিয়াম। আপনার বছরে যত টাকা প্রিমিয়াম দেবেন তার 11 গুণ করলে যেই অ্যামাউন্টটা দাঁড়াবে সেই অ্যামাউন্টটা কিন্তু নমিনি ক্লেম করতে পারবে। এবারে এই যে তিনটে অপশানস বললাম, যে তিনটে অপশানসটা অ্যাপ্লিকেবল হবে তখন কিন্তু এই অ্যাপ্লিকেবলটা বেনিফিট হিসেবে পেতে পারেন। অ্যাক্সিডেন্টাল বেনিফিটস রাইডারের জন্য কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু উল্লেখ করা আছে। মিনিমাম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 65 ইয়ার্স, মিনিমাম এজ অ্যাজ ম্যাচুরিটি 70 ইয়ার্স এবং রাইডার যেটা টার্ম নিতে পারেন মিনিমাম 1 বছর এবং ম্যাক্সিমাম 70 ইয়ার্স লেস দেন এন্ট্রি এজ। দ্যাট মিনস 70 বছর মাইনাস যেই বছর কাস্টমার পলিসি করবে তার সেই বছর অবধি এজ যতটা হবে। এবং এই রাইডার বেনিফিটসটা কিন্তু সম্পূর্ণ অপশনাল রয়েছে, আপনি চাইলে নিতে পারেন, না চাইলে না নিতে পারেন, বাট এক্সট্রা রাইডার বেনিফিটস থাকলে আপনার কিন্তু এক্সট্রা প্রিমিয়ামও ফ্যাক্টর করছে এখানে। নেক্সট হচ্ছে আমরা জানবো কি কি ফ্যাসিলিটি রয়েছে। নাম্বার 1 রয়েছে লোন ফ্যাসিলিটি। আপ টু 50% অফ সারেন্ডার ভ্যালু আপনি কিন্তু লোন ভ্যালু পেতে পারেন যদি ইনকেস ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সিস থাকে। এবারে স্যারেন্ডার ভ্যালু এখানে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে গ্যারান্টেড স্যারেন্ডার ভ্যালু আর সেকেন্ড অপশন হচ্ছে স্পেশাল সারেন্ডার ভ্যালু। গ্যারান্টেড সারেন্ডার ভ্যালু মানে হচ্ছে আপনার 2 বছর পর যদি আপনি পলিসি সারেন্ডার করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা গ্যারান্টেড সারেন্ডার ভ্যালু পাচ্ছেন। এবং 2 বছরের আগে যদি কোনো ফিনান্সিয়াল ইমার্জেন্সিতে আপনি পলিসি সারেন্ডার করে দেন সেক্ষেত্রে যেটা সারেন্ডার ভ্যালু থাকবে সেটা ডিপেন্ড করছে ব্রাঞ্চের উপর এবং এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের উপর। নেক্সট হচ্ছে সারেন্ডার পিরিয়ড। 2 বছর প্রপার আপনাকে সমস্ত প্রিমিয়াম পেড করতে হবে, তারপরেই কিন্তু আপনি চাইলে সারেন্ডার করতে পারেন। যদি পলিসি প্রথম বছরে কোনো প্রিমিয়াম ডিউ থেকে থাকে তখন কিন্তু পলিসি অটোমেটিক্যালি ল্যাপস হয়ে যাবে। এইবার এই ল্যাপস পলিসিটাকে কিন্তু আপনি পুনরায় আবার কন্টিনিউ করাতে পারেন, যেটাকে বলা হচ্ছে রিভাইভাল পিরিয়ডস। এখানে কিন্তু 5 বছর রয়েছে। আপনার যেই মাস থেকে প্রিমিয়ামটা জমা হলো না উইথিন 5 ইয়ার্সের মধ্যে আপনি সমস্ত প্রিমিয়াম যদি পেড করে দেন সেক্ষেত্রে আপনার পলিসি কিন্তু পুনরায় আবার কন্টিনিউ হবে। গ্রেস পিরিয়ড রয়েছে, যদি আপনি ইয়ারলি মোড বা হাফ ইয়ারলি মোড চয়েস করেন প্রিমিয়াম পেমেন্টটা জমা করার জন্য সেক্ষেত্রে 30 দিন এক্সট্রা টাইম পাচ্ছেন এবং মান্থলি মোড চয়েস করলে 15 ডেজ এক্সট্রা টাইম পাচ্ছেন। নমিনেশন অবভিয়াসলি আপনাকে সেকশন 39 অফ ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 এর আন্ডারে নমিনি অবশ্যই অ্যাড করতে হবে। এখানে হাই সাম অ্যাসুরের ডিসকাউন্ট রয়েছে। মিনিমাম পলিসির সাম অ্যাসুর তো 2 লক্ষ টাকা। এবারে যদি কেউ 10 লক্ষ বা 20 লক্ষ 50 লক্ষ সাম অ্যাসুর চয়েস করে সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্টের যা যা প্যারামিটার রয়েছে সেই প্যারামিটার অনুসারে ডিসকাউন্ট পাচ্ছেন। আর সেকেন্ড যেটা রয়েছে এসবিআই এবং গ্রুপ এমপ্লয়ি, দ্যাট মিনস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাসোসিয়েট যে সমস্ত অর্গানাইজেশনসগুলো রয়েছে
তাদের এমপ্লয়ার কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন এখানে। এবং সবার লাস্টে যেটা নাম বললে নয়, ট্যাক্স বেনিফিটস থাকছে এখানে। যদি আপনার প্রিমিয়াম অ্যামাউন্টটা বেশি হয় সেক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন 80C-তে ট্যাক্স রিবেট পাবেন, এবং ম্যাচুরিটি ক্লেম অথবা ডেথ ক্লেমে কিন্তু ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন 10D রুলসে কিন্তু আপনি ট্যাক্স এক্সামশনস ক্যাটাগরি আন্ডারে থাকবেন। এবার ডেফিনেটলি ট্যাক্স কখন কোন টাইমে গভর্নমেন্ট আপ টু ডেট করবে সেটা কিন্তু ইন ফিউচারের উপর ডিপেন্ডস করছে। চলুন এবারে একটা এক্সাম্পল জেনে নিই। ধরুন আমি এই ক্লায়েন্টটার পলিসি করাবো। সো ক্লায়েন্টের বয়স হচ্ছে 35 ইয়ার্স, উনি সাম অ্যাসিওর চয়েস করলো 5 লক্ষ টাকা, পলিসি টার্ম চয়েস করলো 25 বছর, এবং প্রিমিয়াম পেমেন্ট টার্মটা চয়েস করলো মাত্র 10 বছর। প্রিমিয়াম সিকোয়েন্সি উনি চয়েস করলো ইয়ারলি, মানে বছরে একবারই প্রিমিয়াম জমা করবে। 10 বছর ধরে আপনাকে পলিসির প্রিমিয়াম জমা করতে হবে। তাহলে 10 বছরে আপনি টোটাল 5 লক্ষ টাকা সাম অ্যাসিওরের এগেনস্টে আপনাকে প্রতি বছর জমা করতে হবে 50,797 পার অ্যানাম ফর 10 ইয়ার্স অনলি। মানে 10 বছর ধরে আপনি টোটাল জমা করবেন প্রিমিয়ামটা 5,07,972 টাকা। এবারে আপনি কিভাবে ম্যাচুরিটি বেনিফিটস এবং মানি ব্যাক বা সার্ভাইভাল বেনিফিটস পাবেন সেটা এবারে দেখাচ্ছি। আপনার পলিসি মেয়াদ যখন 5 বছর হয়ে যাবে তখন কিন্তু 15% করে হলে 75,000 টাকা ফার্স্ট মানি ব্যাক পাচ্ছেন। পলিসি মেয়াদ 10 বছর যখন হবে তখন কিন্তু 1 লাখ টাকা মানি ব্যাক পাচ্ছেন। 15 বছরে 1,25,000 টাকা মানি ব্যাক পাচ্ছেন। 20 বছরে 1,50,000 টাকা মানি ব্যাক পাচ্ছেন, এবং 25 বছর যখন পলিসির ম্যাচুরিটি হয়ে যাবে তখন কিন্তু আপনি 4% করে হলে 2,18,750, এবং 8% হলে কিন্তু 7,20,625 টাকা ম্যাচুরিটি বেনিফিট সম্পূর্ণ গ্যারান্টেড পাবেন। মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে এইবারে, ধরুন পলিসির প্রিমিয়াম দেওয়া হয়ে গেল, পলিসি চলাকালীন কিন্তু ফর এক্সাম্পল 13 বছরের মাথায় ক্লায়েন্টের ডেথ হয়ে গেল বা পলিসি হোল্ডারের মৃত্যু হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু নমিনি যেই বেনিফিটসটা পাবে সেটা হচ্ছে 4% করে হলে 5,68,519 টাকা, আর 8% করে হলে 8,29,494 টাকাটা কিন্তু নমিনি ডেথ ক্লেম পাবে। এবারে পলিসি হোল্ডারের কখন মৃত্যু হবে সেটা তো কেউই জানে না। এই পলিসিটা কিন্তু আপনি ফ্রি লুক পিরিয়ডে থাকছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস। মানে পলিসি নিয়ে নিলেন অথবা স্যাটিসফাইড হলেন না, তো উইথিন 30 ডেজ ইউ ক্যান ক্যান্সেল দিস পলিসি। ডেসক্রিপশনে কিন্তু আমার এই পলিসির ডিটেলস দেওয়া থাকলো, আপনি ওখানে নিজের মতো করে কোটেশনস ডাউনলোড করতে পারবেন। আর যদি এক্সট্রা আদার্স কোনো কমেন্টস থাকে এই পলিসি নিয়ে, অবশ্যই নিচে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।